আয়াত ১০৮ ذَلِكَ أَدْنَى أَن يَأْتُوا بِالشَّهَادَةِ عَلَى وَجْهِهَا أَوْ يَخَافُوا أَن تُرَدَّ أَيْمَانٌ بَعْدَ أَيْمَانِهِمْ وَاتَّقُوا اللَّهَ وَاسْمَعُوا والله لا يهدي القوم الفاسقين অনুবাদ এ পদ্ধতি বেশি নিকটর যে তারা সাক্ষ্য সঠিকভাবে উপস্থাপন করবে অথবা তারা ভয় করবে যে তাদের নিকটাত্মীয়দের শপথের পর পূর্বোক্ত শপথ প্রত্যাখ্যান করা হবে আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং শুনো আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হিদায়ত করেন না তফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ সন্দেহের সময় সাক্ষীদেরকে সালাতের পরে শপথ করানো এবং তাদের মধ্যে শপথভঙ্গের সম্ভাবনা প্রাপ্ত হলে তাদের সাক্ষ্য গ্রহণ না করাটা হচ্ছে সঠিকভাবে সাক্ষ্য উপস্থাপনে লোকদের বাধ্য করার সবচেয়ে সুন্দর পদ্ধতি হয় তারা আখেরাতের শাস্তির ভয়ে সঠিক সাক্ষ্য দিবে না হয় দুনিয়ায় মৃত ব্যক্তির নিকটাত্মীয়দের পাল্টা শপথের মাধ্যমে তাদের সাক্ষ্যের অগ্রহণযোগ্যতা প্রকাশিত হওয়ার মতো অপমানের ভয়ে তারা সঠিক সাক্ষ্য প্রদানে উদ্বুদ্ধ হবে মুআসসির ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহর তাকওয়া অবলম্বন করো মিথ্যা সাক্ষ্য প্রদান করো না তোমাদের মিথ্যা সাক্ষীর মাধ্যমে কোনো হারাম সম্পদ কুক্ষিগত করো না আর তোমাদেরকে যে উপদেশ দেয়া হচ্ছে সেটা ভালোভাবে শুনো এবং সেটা অনুযায়ী আমল করো মুআসসির